হাই আমার সকল ইউটিউব বন্ধুরা, ফেসবুক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে মেনুতে আছে হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য আমি দেখো আলু বড় বড় করে কেটে নিয়েছি, আর ওদিকে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব আমি কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি একটু, দেখো, কারণ বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তা করে। আর এদিকে আমি মাংসর মধ্যে সমস্ত মশলা মিক্সিং করে দিয়ে দিয়েছি, জিরে, আদা, লঙ্কা, তারপর রসুন, পেঁয়াজ সমস্ত বাটা। পেঁয়াজটা একটু আলাদা করে বেটেও আমি দিয়েছি। আর এবার আমি অ্যানিকে বলছি, মা আজকে তুই চল বিরিয়ানির চিকেনটা তুই রান্না কর। তো বিরিয়ানিতে সাধারণত হলুদ দেয় না, ওই যে কী রং দেয় ওটাকে কী বলে, জাফরান দেয়। আমি জাফরান ছাড়াই করছি, কারণ গরিবের সংসারে জাফরান কেনার মতো সামর্থ্য নেই। তো চলো দেখো কি করছি আমি। তেজপাতা দিয়ে দিয়েছি, তেজপাতা দিলে টেস্টটা হবে, সেন্ট হবে, সেন্ট টেস্ট না, সেন্ট হবে। তো একটু মাংসর জন্য আমি এদিকে জিরে, গোটা জিরে দিয়েছি, আর তেজপাতা তো আগেই অ্যানি দিয়ে দিয়েছে। ওকে বললাম চল তুই রান্নাটা আজকে বানা, ও বলছে যে না তুমিই বানাও, তুমি করো। আর ওদিকে দেখো আমি গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে দিলাম। আর ওদিকে আছে হচ্ছে আমার বিরিয়ানির চালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি হাঁড়িতে, 1 কিলো মতো চাল আছে। আর ওখানে আছে তোমার ওই ওটার মধ্যেই, চালের মধ্যে সেদ্ধ করার জন্য আমি দিয়েছি গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, আর একটা গোটা লেবু কেটে দিয়ে দিয়েছি। এটা আমি আমার জেঠিমার কাছ থেকে শিখেছিলাম, বলে নাকি লেবু দিলে নাকি ভালো হয়। আমি জানি না, আমি একটু সাদা তেলও ওর মধ্যে অ্যাড করি, কারণ বিকজ চালটা ঝরঝরে থাকে। এদিকে আমি মাংসটা সম্পূর্ণ দেখো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার ভালো করে আমি মাংসটা কষিয়ে নেব। তো ওদিকে আমি একটু আবার ওই বাসনটা ধুয়ে রাখলাম, মশলার ওই বাসনটা ধুয়ে নিলাম, কারণ যখন কাটা তখন করলে ভালো হয়। আর এদিকে দেখো আমি ভালো করে এখন মাংসটাকে কষিয়ে নিচ্ছি, ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কারণ বিরিয়ানির মাংসটা কষিয়ে নিলে ভালো করে খেতে টেস্ট হয়। আর তোমরা সবাই কেমন আছো বলো, অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি। আর আশা করি তোমরা সবাই ভালো আছো। এদিকে মাংসটা হয়ে গেছে। এবার আমি চালটাকে রেডি করার জন্য বসে গেছি। তো আমি আমাকে হেল্প করলো। এখন না, দাঁড়া। মাংসটা আমাকে বলছিস না? ভিডিও করছিস? গরম মশলাটা অ্যাড করে দিলাম। এ না, একটু দাঁড়া। এবার থেকে যা, খালি এবার থেকে হ্যাঁ। कसूरी मेथी দিয়ে দিলাম। দিস ইজ মাই স্পেশাল বিরিয়ানি। গরিবের ঘরে অনেক পছন্দ, অনেক দিন পরে আর বিরিয়ানি করলাম। আমি আমার ছেলে মেয়ের জন্য সব কিছু করতে পারি। তো দেখো কি করবো, আয় নিয়ে ছোটোটার মধ্যে একটা দেখো বিরিয়ানি কামড়াকামড়ি চলছে গাইস, দেখো আমি আবার একটু বিরিয়ানির মাখামাখি করছি। হ্যাঁ ঠিক আছে। এদিকে দেখো বিরিয়ানি কাটার পর্ব চলছে। তো বিরিয়ানি কাটা হচ্ছে। তো বিরিয়ানিটা একটু ঝোলটা বেশি হয়ে গেছে, সাধারণত এরকম হয় না। তো বলে না বিরিয়ানিটা যদি ঘন ঘন করা হয় তাহলে খেতে খুব ভালো হয়, টেস্টও হয়, আর দেখতেও খুব ভালো হয়। তো আমার যেহেতু বিরিয়ানি করার অভ্যাসটা অতটা নেই, কিন্তু করি, আমি আগে অনেকবার করেছি। তো ভালোই হয়েছে খেতে, মিময়ানি তো খেতে খুবই ভালো লেগেছে, খেতে আমারও খুব খেতে ভালো লেগেছে। আর একটুখানি ডোডোর জন্য পাঠিয়ে ভাবছি দেবো, কারণ ডোডো খেতে খুব ভালোবাসে আর কি বিরিয়ানি। আর এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর এদিকে বিরিয়ানি সার্ভ করে দিচ্ছি। আমি ঘরের বিরিয়ানি তো, মানে মাংসগুলো অতটা বড় বড় করিনি, ছোট করেই করেছি। আগে অনেক করা হতো, আগে প্রেশার কুকারের মধ্যেও বিরিয়ানি চট করে নিতাম। প্রেশার কুকারে অল্প মানুষ হয়, মানে অল্প মানে একটুখানি কম খেতে হয়, তখন হয়ে যায়। কিন্তু সানডের বাজারে সবাই মিলে একসাথে বসে খাওয়া তো আলাদা ব্যাপার আর কি। তো দেখো এখানে মিমো বসে গেছে খেতে। তো মিমো বলছে সব কিছু আর কি মিমোর জন্য করা, অ্যানির জন্য করা। মিমো খেতে খুব ভালোবাসে আমার ছেলে, আমি কিছু বলি না, একটু কন্ট্রোল করতে হয়, মাঝে মাঝে একটু কন্ট্রোল করি, বকা দিই, কিন্তু মাঝে মাঝে যখন খায় তখন আর কিছু বলি না। তো বিরিয়ানিটা খাচ্ছে ও।
আমি আবার একটুখানি বললাম যে বাবা তুই একটুখানি বলে দে, কিন্তু ও খেতেই ব্যস্ত, তো আর কিছু বলছে না। যাক, আমি আর ডিস্টার্ব করছি না। তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।